তোমরা যারা বলো গ্রামের মানুষ সহজ সরল কিংবা কিছু বুঝে না একবারে বোকাশোকা, আমি বলি কি তোমরা গ্রামে এসে 1-2 মাস থাকো, থাকলে বুঝতে পারবা ওরা সহজ সরল নাকি তোমরা বোকা। গ্রামের মানুষগুলোর মতো মনে করো যে কিপুন আমি মনে করি আর মানুষ নাই। তারা সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করব, কোন বাড়িতে কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে একটা মিটিং বসাইবো। এই যে বাড়ির পাশে তোমার মনে করো যে একটা গাঁঠা থাকে বা একটা উঠান থাকে, ওইখানে মিটিং করে বসবো যে কি হয়েছে না হয়েছে। তারপর যাইবো একটু কাজ কাম করবো, আর পুরুষরা চলে যাবো চায়ের দোকানে। আর চায়ের দোকান তো বুঝোই, এক একটা চায়ের দোকান মনে করো যে তোমার সংসদ ভবন ফেল, একবারে সারা বিশ্বের খবর ওনাদের কাছে। আর ওনারা চায়ের দোকানে বসে বসে মনে করো যে কোন বাড়ির পোলা কি করলো না করলো, কোন মেয়ে কি করলো না করলো, এসব বিষয়ে আলোচনা করব। এবং সেই সাথে যে মহিলাগুলো, ওরা এত খারাপ, মানে কি বলবো, গ্রামে কেউ কারো ভালো দেখতে পারে না, বুঝছো। যখনই দেখবে একটা লোক উপরে উঠতেছে বা ভালো কিছু করতেছে, তখনই দেখবো যে সবাই মিলে তাকে কিভাবে টেনে নিচে নামাবে বা কিভাবে তার ক্ষতি করবে, কিভাবে তার বদনাম করবে, মানে উঠে পড়ে লেগে যায় সবাই একসাথে। এবং সেই সাথে যদি কোনো একটা শুনে যে পাশের বাড়ির একটা মেয়ে কেউ দেখতে আসছে আগামী, মানে তার বিয়ের সম্বন্ধ নিয়ে, যদিও মেয়েটা ভালো হয়, আশেপাশের মানুষগুলো কি করব, ওর নামে বদনাম করব যে মেয়েটা ভালো না, এমন এমন করছে, বিভিন্ন কিছু বলে বিয়েটা ভেঙে দিব। এবং সেই সাথে মনে করো যে তোমার বিয়ে শাদী বা বিদেশ যাবা, যে কোনো ক্ষেত্রে একটা না একটা লোক মনে করে তোমার বিরুদ্ধে নেগেটিভ কিছু বললে তোমার একটা ক্ষতি করব। মানে গ্রামের মানুষরা সব সময় একজন আরেকজনের পিছনে লেগেই থাকে ভাই। তাই ওদেরকে যে তোমরা বলো না সরল সোজা, 2025 সালে সেই কথা বললো না, বুঝছো। মানে কি বলবো, গ্রামে না আসলে বুঝবাই না যে গ্রামের মানুষ কতটা সরল সোজা। যাই হোক, আমি এখন কাদার ভিতরে ডুবে যেতে আছি, এখন তোমরা এসে আমার উদ্ধার করো। টাটা।